অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে গোপাল অচৈতন্য হয়ে পড়েছে। আর ঠিক সেই সময় নিস্তারিণী গোপালের জন্য খাবার নিয়ে এসেছে। আমার কিসে করে জানো? একটা কলার খোলাই করে বলে, এই যে শুনছো, তোমার জন্য খাবারটা নিয়ে এসেছি, খেয়ে নাও। কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। বলে, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, অনেক বেলা হয়ে গেল, তোমার জন্য খাবারটা নিয়ে এসেছি, খেয়ে আমাকে উদ্ধার করো। কিন্তু কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। এই রে, তাহলে কি স্বামীটা আমার মরেই গেল? যা ভগবান যা করে মঙ্গলের জন্য, ভালোই হয়েছে। মরে গেছে, বাঁচা গেছে, আপদ বিদায় হয়েছে। কিন্তু সৎকার তো করতে হবেই, স্বামী বলে কথা। তাই নবদ্বীপের প্রতিটি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলে এলো, কিন্তু বাবা সৎকার করতে কেউ এলো না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তবু সৎকার করতে কেউ এলো না। নিস্তারিণী মনে মনে ভাবছে, দিনের আলোতে কোনো কাজ হবে না, যা করতে হবেই রাতের অন্ধকারে। আর যেই না রাতের অন্ধকার হয়েছে, নিস্তারিণী চুপি চুপি চলেছে নবদ্বীপের হাড়িপাড়া। সেখানে দুটো ডোম বাস করে, তারা দুজনেই মরা পোড়ায়। একজনের নাম রামুয়া আর একজনের নাম হরিয়া। বলি, এই হরিয়া, রামুয়া আছিস নাকি? আরে এই রামুয়া। হরিয়া বলছে, কে মা তুমি? এই রাতের অন্ধকারে এখানে কি করছো? বলে, শোন, চুপ 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 চুপ, একদম আস্তে আস্তে কথা বল। কেমন? আমি ওই নবদ্বীপের বামন পাড়ায় থাকি, আর আমার স্বামী মস্ত বড় পণ্ডিত ছিলেন, মা কালীর ভক্ত ছিলেন। কিছুদিন ধরেই কুষ্ঠরোগে ভুগছিল। আজকে হঠাৎ করে স্বামীটা আমার মারা গেছে, চল না সৎকারটা করে দিয়ে আসবি। না 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 না, আমরা কুষ্ঠ কুষ্ঠ কাঁধে নিই না। শেষে কিনা কুষ্ঠ কাঁধে বয়ে মরবো নাকি? আমরা যাব না। নিস্তারিণী মনে মনে ভাবছে, এদের তো শুধু মুখে কাজ হবে না, এদের লোভ দেখাতে হবে। এনে এই সোনার হারটা দিলাম, আর এই সোনার আংটিটাও দিলাম। হরি হরি। এবার চ, সৎকারটা করে দিয়ে আসবি, চ। রামা বলছে, এই দেখ, এখন সোনার যা দাম, কেউ সোনা ছাড়ে? হ্যাঁ, সোনার আংটি আর সোনার হার বলে কথা। চ, সৎকারটা করেই দিয়ে আসি, এই হার আর আংটি পাবো তো। চ চ চ, এই দেখ, চ, সৎকারটা করে দিয়ে আসবি। সঙ্গে করে একটা মোটা বাঁশ নিয়েছে আর কিছু দড়ি নিয়েছে। নিস্তারিণী সঙ্গে করে নিয়ে এসে দেখিয়ে দিচ্ছে, ওই যে ওই গোয়াল ঘরে আছে, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। হরিয়া বলছে, কি রে, নিজের স্বামীটাকে ওই গোয়াল ঘরে ফেলে রেখেছিস? হ্যাঁ, তোরা না হিন্দু? এই তোদের প্রতিভক্তি? রামুয়া বলছে, যেই কাজটা করতে এসেছিস সেইটা কর, অত জেনে লাভ নাই। যেই না বাবা গোয়াল ঘরের কাছে পা বাড়িয়েছে, বাবা কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ। এই দেখ, টেকা যাচ্ছে না রে, কি দুর্গন্ধ রে। শোন, ওই গন্ধ টন্ধ ছাড়, নাকি একটা শক্ত করে কাপড় বাঁধ দেখি। নাকি একটা শক্ত করে কাপড় বেঁধেছে, আর ওই মোটা বাঁশের সাথে গোপালের দেহটাকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধেছে। একদিকে রামুয়া ধরেছে আর একদিকে হরিয়া ধরেছে। বলো হরি হরি ও, বলো হরি হরি ও, বলো হরি হরি ও।
সৎকার ঘাটে এসেছে, চিতাটাকে ভালো করে কাঠ দিয়ে সাজিয়েছে, আর সেই চিতার ওপরে গোপালের দেহটাকে তুলে দিয়েছে, আর দেহর ওপরেও কিছু কাঠ চাপা দিয়েছে। আর যেই না কিছু পাটকাঠি জড়ো করে যেই না আগুন লাগিয়ে দিয়েছে, গোপাল চিৎকার করে উঠছে, আমি মরি না, 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 ও গো আমি মরি না, আমি মরি না, আমি মরি না। ওরে, তোরা আমাকে এইভাবে জ্যান্ত পুড়িয়ে মারিস না রে, আমি যে এখনো মরিনি। সর্বনাশ। আমা মরা পোড়াতে গেছে মাত্র 2 জন, আর মরা যদি ঠেলে উঠে বলে যে আমি মরিনি, কেমন অবস্থা হবে? হ্যাঁ, এখন যেরকম চারিদিকে আমাদের শ্মশানের ব্যবস্থা খুব ভালো করে দিয়েছে, তখন তো এরকম ছিল না, চতুর্দিকে অন্ধকার। আর বলছে, "এই, ভূত 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 ভূত, পালা 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 পালা।" অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে হরিয়া, বলে, এই সর্বনাশ, ওই এখনো মরেনি রে, কি করবি এখন? বলে, শোন, যাই হয়ে যাক না কেন, ওকে আর বাড়ি ফিরে দিয়ে আসা যাবে না, তাহলে এই সোনার হার, সোনার আংটি সব চলে যাবে। সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে গোপালকে টেনে তুলেছে। সর্বনাশ, কি করবি রে? 2 জনে মিলে ধরাধরি করে, চল ওই গাছতলাটায় বসিয়ে দিয়ে আসি। 2 জনে মিলে ধরাধরি করি একটা গাছের তলায় বসিয়ে দিয়ে বলছে, শোনো, যদি তোমার ভাগ্যে থাকে তাহলে হয়তো তুমি ভালো হয়ে যেতে পারো। তোমার স্ত্রী এই সোনার হার, সোনার আংটি দিয়ে তোমাকে সৎকার করতে বলেছে, তাই তোমাকে সৎকার করতে পারলাম না, বাড়িও ফিরে দিয়ে আসতে পারলাম না, তাই তুমি এখানেই বসে থাকো। ছুটে পালাই গেল হরিয়া রামুয়া। আর দাঁড়া, এই একটু দাঁড়া রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, যাস নে, আমাকে ছেড়ে যাস না। আর শোনে, ছুটতে পালিয়ে গেল। আর ওই গোপাল স্বপ্নেও দেখেনি, আর কোনোদিন কল্পনাও করেনি, সেই শ্মশান ঘাটে বসে, গাছের তলায় বসে হাত দুটো উপরের দিকে করে তুলে বলছে, একদিন আমার সবাই ছিল, আর আজকে আমার কেহ নাই। এমন অপরাধী আমার সুসময় সবাই ছিল, দেহ লইয়া, কিন্তু দুঃসময়ে কেহ নাই। বলো দয়াল কোথা যায় আমারে কেহ নাই, দীন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই। ও গো দীনবন্ধু রে, তুমি বিনা আমার কেহ নাই। এমন অপরাধী দেহ লইয়া, এমন অপরাধী দেহ লইয়া, বলো বন্ধ কোথা যায়
কেহ নাই ও দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই। যারা আমার আপন ছিল তাহারা সবাই ফাঁকি দিল রে, যারা আমার আপন ছিল তারা আমার ফাঁকি দিল রে, দয়াল রে ও ও গো দয়াল, ও গো দীন বন্ধু দয়াময়, যারা আমার আপন ছিল তাহারা সবাই ফাঁকি দিল রে, এখন তুমি বিনে এ দূরে দিনে, বলে তুমি বিনে এ জীবনে, ওগো তুমি বিনে এ দূর দিনে, বল দয়াল কোথা যায় আমার কেহ নাই, দীন বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই, এমন অপরাধী দেহ লইয়া বল দয়াল কোথা যায় আমার কেহ নাই, দীন বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই, দয়াময় গো ও গো দয়াল, একবার আমায় ক্ষমা করো হে, আমার নিশি প্রভাত হয়ে এসেছে, আর গড়ে গড়ে সকল ব্রাহ্মণ, সকল বৈষ্ণব, সকল ভক্ত গঙ্গা স্নানে চলেছে। আচ্ছা, নবদ্বীপে কারা কারা গেছে গো? হাত তোলো দেখি। বাহ, অনেকেই গেছে। নবদ্বীপ তো ঘরের কাছে। নবদ্বীপে গঙ্গার ঘাটে বাবা অনেকগুলি ঘাট আছে, তার মধ্যে একটা ঘাট হচ্ছে শ্মশান ঘাট। সেখানে গোপাল বসে কাঁদছে আর বলছে, ওগো আমায় একটু কেউ জল দেবে? হ্যাঁ, একটু জল দাও না, বড় পিপাসা পেয়েছে। আমার জল দেওয়া তো দূরের কথা, যেই দেখছি অমন গলিত কুষ্ঠ সবাই চলে যাচ্ছে, কেউ জল দিচ্ছে না। এক পরম বৈষ্ণব কাছে এসে বলছে, তুমি জল খাবে? হ্যাঁ বৈষ্ণব। সেই বৈষ্ণব ছুটে গেছে গঙ্গার ঘাটে, তার গায়ত্রী অরুণে ভিজিয়ে গোপালের পিপাসা মেটাচ্ছে। আর খাবে না বৈষ্ণব? আর খাবো না। তুমি কত ভালো বৈষ্ণব জানো বৈষ্ণব, সবার কাছে জল চাইছি, কেউ আমাকে জল দিচ্ছে না।
তুমি কত ভালো বৈষ্ণব। আচ্ছা বৈষ্ণব, বড় কষ্ট, বড় যন্ত্রণা, এই নবদ্বীপে কি এমন কেউ নেই যে এই কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে? বৈষ্ণব বলছি আছে তো, বলো না দয়াময়। এত যদি কথা হয় তাহলে আমি কি গানটা করতে পারি মা? হ্যাঁ, আবার তোমরা একটু সামনের দিকে এগিয়ে আসো না, মুখগুলো দেখা যাচ্ছে না, একটু এগিয়ে আসো। অনেক জায়গা, অনেক অনেক। অত অন্ধকারে কেন? মশা কামড়াচ্ছে না? হ্যাঁ, এগিয়ে আসো, এগিয়ে আসো, অনেক জায়গা তো। এগিয়ে আসো, সবাই এগিয়ে আসো, অন্ধকারে বসছো। বলো না বৈষ্ণব, বড় কষ্ট, বড় যন্ত্রণা, এই নবদ্বীপে কি এমন কেউ নেই যেই কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে? বৈষ্ণব বলছে আছে তো, বলো না বৈষ্ণব। সে কে? সে যে অবতার সারে গোড়ায় অবতার, অবতার সারে গোড়ায় অবতার, অবতার সারে গোড়ায় অবতারে অবতারে সারে গোড়ায় অবতার। কেন না ভজলি তারে? ওই নার অবতারে সারে গোড়ায় অবতারে, কেন না ভজলি তারে? আবার করি নির্বাসে গেল না পিয়াস, করি বাসে গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। ওই না করি নির্বাসে গেল না পিয়াস, আপন কর্ম দোষে, আপন কর্ম দোষে। হারে বলিয়া গলায় পড়িলি আরো বলিও গলাতে পড়িলি হারে বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে। বিবাহর বলিও গলাতে পড়িলি সমর কি কর থাকে আবার শীতল বলিয়া আগুন পোহাইলি পাইলি বড় জোতাপে। ওই না শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বড় জোতা। কণ্টকের তরু সদাই সেবিলি কণ্টকের সদাই সেবিলি অমৃত ফলের আশা কণ্টক তরু সদাই সেবিলি অমৃত পাবার আছে। আবার প্রেমে কল্প তরু হরি 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 বল গৌরাঙ্গ সুন্দর
তাহারে ভাবিলি বিষে ওই না প্রেম কল্প তোর গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি বিষে সংসারে আইলি গোরানা ভজিলি সংসারে আইনি গোরানার বজিলি সংসারে আইলি গোরানা ভজিলি সংসারে আইলি কোরআনা ভজিলি না শুনিলি কাহারো কথা ওই না সংসার আইলি গোরানা ভজিলি না শুনি কাহার কথা আবারি হ পরকা উভয় খোয়ালি খাইলি লজনের মাথা ওই নাই হো পরকাল উভয় খোয়ালি খাইলি লোচন মাথা বলি হাই হাই গোপাল কি করিলি হায় হায় গোপাল কি করিলি হাই হাই গোপাল কি করিলি বলে হায় হায় গোপাল কি করিলি সময় থাকতে হরি ভজলি না রে হায় হায় গোপাল কি করিলি সময় থাকতে হরি ভজলি না রে ওই না হায় হায় গোপাল কি করিলি সময় থাকতে হরি ভজলি না রে হায় কোন বাবা সে সব ওই হারালি না থাকিতে হরি ভজিলে না রে গোপাল কি করিলে থাকিতে হরি ভজিলে না রে হাই হাই গোপাল কি করিলে